দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শেখ হাসিনার ভাতিজা মঈন আবদুল্লাহকে 4 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সেই বিষয়টি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই জানিয়ে দিচ্ছি যে পৃথক দুইটি মামলায় শেখ হাসিনার ভাতিজা মঈন আবদুল্লাহকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আবদুল্লাহ 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বরিশালের বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় তাকে রিমান্ডে দেন আদালত। রোববার 24শে নভেম্বর বিকেল 4টায় বরিশাল মেট্রোপলিটন আদালতে বিচারক নুরুল আমিন এই আদেশ দেন। এছাড়াও আরও 2টি পৃথক মামলায় তাকে শোন অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আদালতের জিআরও এসআই এনামুল হক জানান যে 2 মামলায় 2 তদন্তকারী কর্মকর্তা 5 দিন করে রিমান্ডের আবেদন করে। মানে 2টি মামলায় জিআরও এসআই এনামুল হক জানান যে 2 মামলায় তাকে 2 তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের আবেদন করেন। বিচারক 2 দিন করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও নগরীর সদর রোডে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক 2টি মামলা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার। ওই 2 মামলায় মঈন আবদুল্লাহকে রিমান্ডে দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নুরুল হক জানান যে জামিনের জন্য আবেদন করা হয়েছিল। আদালত 2 পক্ষের যুক্তিতর্ক শুনে 2 দিন করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তী তারিখে জামিনের আবেদন করা হবে বলে আসামি পক্ষের আইনজীবী জানান। এতক্ষণ আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরলাম তা হচ্ছে যে শেখ হাসিনার ভাতিজা আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈন আবদুল্লাহকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 2টি পৃথক মামলায় তাকে 5 দিন করে রিমান্ড চাওয়া হলে আদালত তাকে 2 দিন করে 2টি মামলায় 2 দিন করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম।